আমার নবী এত সুন্দর চেহারার অধিকারী, আমার নবীরে একবার দেখলে জীবনে চেহারা কেউ বলতো না। আমার নবীর জীবনে কেউ একদিন যদি নেক নজরে দেখতো চেহারাটা, জীবনে কোনোদিন ওই চেহারার খবর কেউ বলতো না। এই জন্যই তো আমার নবীর যদি জীবনে কেউ স্বপ্নে দেখে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। বাজানরে এই খবরটা ছড়িয়ে গেল সারা পৃথিবীতে, চলে গেল মা খাদিজার কানে। খাদিজা তখন দুইটা স্বামীর ঘর করা হয়ে গেছে, বাবা নাই, বাবার ব্যবসা দেখতেছে। ইন দি মিন টাইমে মা খাদিজা একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজতেছে। হঠাৎ করে কে যেন খবর দিল, ম্যাডাম আল আমিন নামে একটা ছেলে, নাম তার মোহাম্মদ ওরফে আল আমিন, ওই ছেলেটারে যদি আপনার বাড়ির ম্যানেজার বানাইতে পারেন গো ম্যাডাম, আপনার ব্যবসায় এত লাভবান হবে, আজও পর্যন্ত আপনার বাবার থেকে নেই পর্যন্ত লাভবান হন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন তো পৃথিবীতে আমাদের সাথে দামি মানুষ, মুসলমানের সাথে দামি মানুষ আর কেউ আছে? আর যত মাখলুক আছে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। লাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে দামি মানুষ হলো বনি আদম। কথা ঠিক না? এই দামি মানুষের ভিতরে আবার আরেকটা দামি মানুষ আছে, তার হলো আমার বিশ্ব নবী। ঠিক না বেঠিক? জোরে কর। ওয়াজান, আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। ঠিক না? দেখেন আমার আল্লাহ কোরআনে কি বলে, শুধু দুইটা আয়াতের তাফসীর করে বিদায় নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজান, আমার নবীরে গাছে চিনছে, মাছে চিনছে, বনের হরিণী চিনছে, পাথরে চিনছে, পানির কুয়ায় চিনছে, আমরা চিনি নাই। ঠিক না বেঠিক? তা না বলে বিগত সরকারের আমলে আমার নবীরে কত কিছু কইয়া গালি দিছে। বঙ্গবন্ধুরে গালি দিলে, শেখ মুজিবুর রহমানরে গালি দিলে, শেখ হাসিনা বাড়িঘর শুদ্ধা জ্বালায় হেলাইছে। আমরা তার বাপের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমাকে ধরে ধরে জেলখানা আয়না ঘরে ঢুকাইয়া গরম দিচ্ছে। কথা কর নাকি? বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ এলাকা অন্তরে ব্যথা লাগে, বিএনপির বিরুদ্ধে কথা বললে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিএনপি এলাকা কলিজা আগুন লাগে, জামাতের মওদুদের বিরুদ্ধে কথা বললে জামাত এলাকা কলিজা আগুন লাগে, সরমনার পীর সাহেবের মুরিদরা সরমনার পীর সাহেবের গালি দিলে কষ্ট লাগে। আমার নবী কি এতই ছোট হয়ে গেছে? শোনেন আমার নবী কত বড়। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ। নবীর কথা শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে বেঈমান হয়ে মরবেন না। অন্তত জীবনে একটা বার আমার নবীর স্বপ্ন দেখতে পারবেন। যারা আমার নবীর এই দুই নয়ন দিয়ে একবার স্বপ্নে দেখবে, ওই লোকটা হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে। হয়তো নবীর দরদ আপনার আবার অন্তরে নাই, কিন্তু সাহাবীদের দরদ ছিল। কথা ঠিক না বেঠিক? এ বাবা আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার চেহারার দিকে তাকাইলে একজন আলেমের খাতিরে আপনার চোখের জুতি আল্লাহ বানাইলে তাকাই থাকবেন না? ইনশাআল্লাহ বলেন তো। এই কোরআনটা কার? জানেন আপনি? মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা নবীর চরিত্রের সম্পর্কে একটু ওয়াজ করেন তো। আপনি তার ওয়াইফ, আপনি খুব আদরের ওয়াইফ। মা আয়েশা বলে, আপনি কি কোরআন শরীফ পড়তে জানেন? 30 পারা কয়, হ্যাঁ, পুরো কোরআনই আমার নবীর চরিত্র। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কয় বাড়ি করতে ছিল, তার ব্যাটারিতে জানি ফুল চার্জ আছে। কি তুই দিছ? তা তুইও আনে বসে জানতো নিজে ঠান্ডা। মাশাআল্লাহ, ঠিক আছে, বস। আলহামদুলিল্লাহ বলেন। এই বাজান, শুধু একদিকে মক্কার দিকে মদিনার দিকে দিলটা লাগান, দেখেন কত মজা লাগবে। জীবনে একবার হলো মক্কা মদিনা যাইতে পারবেন। এ
আমার নবী এমন একজন মানুষ, এমন একজন চরিত্রের মানুষ, নবীরে গাছে দেখলে সালাম দিতেন। আমার নবী নদীর পার দিয়ে হেঁটে গেলে, জেদ্দা যে সাগর, আরবের সাগর, আমার নবী এই সাগর 3 বার পাড়ি দিয়েছে। 3 বার পাড়ি দিয়ে মিশরে গেছে। জোরে মারহাবা, আরো জোরে, আরো জোরে। আমার নবী যেই স্টিমারে, যেই নৌকায় পার হতেন, মাছগুলো আমার নবীর সালাম দিতেন। বাবা এখন দিল নরম করবেন। শুধু তাই না, আমার নবীর বয়স যখন 17 বছর, পুরা মক্কার ভিতরে সুনাম হয়ে গেল। মোহাম্মদ নামে একটা বালক আছে, নাম তার আল আমিন। আমার নবী 17 বছরের জীবনে আমার নবীর সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। বাজানরে এই সুনামটা শুধু মক্কায় সীমাবদ্ধ থাকলো না, ইয়ামানে, সুদানে, এমনকি মিশরে, ইরাকে, ইরানের জমিনে, বাবা সিরিয়ার জমিনে আমার নবীর সুনাম ছড়িয়ে পড়ল। যেই সিরিয়া এখন মুসলমানের দখলে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই সিরিয়ার জালিম যে সরকার পতন হইল, ফেরাউনের সাথে সিরিয়াস, আল্লাহু আকবার জোরে বলেন তো। বদমাইশের পতন হয়ে গেছে। টুডু টুমরু এক একটা করে পৃথিবী মুসলমানের হাতে আসবে। এরপরে ইসরায়েল মুসলমানের হাতে আসবে। এই কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যদি বর্তমানে পৃথিবীর যে প্রান্তে কথা বলবে, আরে জায়গায় লুলা বানায় ফেলাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার কণ্ঠকে কবুল করুক। এই দুইটা যুবককে হাউজে কাউসার দান করুক। নবীর সুন্নাত মোতাবেক চলে 5 ওয়াক্ত নামাজি বানাই দিই। রেডি থাকবে। কখন এই তাকবীর লেগে যায় জানি না। আকাডা মুদির দেশে কখন লেগে যায় কোয়া যায় না। সাইফুল ইসলাম আলী, এই ছেলেটাকে ইসকান নামে যে গজব, ইসকান এমন নির্মম ভাবে হত্যা করেছে। সাইফুল ইসলাম আলিফের অপরাধ ছিল একটাই, সে নিরহ মুসলমানের পক্ষে লড়ত। এই সাইফুল ইসলাম আলিফের কাজ ছিল যারা নতুন মুসলমান হইতো, নব মুসলমানের পক্ষে কেস লড়ত, চাইরে না পয়সা নিত না। এই ইসকনের এই জাউরাগুলা, এই বেজরমাগুলা দেখছে, এরে বাঁচায় রাখলে আমাকে হিন্দু বাংলাদেশ মুসলমান হয়ে যাবে। এই জন্য কৌশলে তাকে এইভাবে হত্যা করেছে। সাইফুল ইসলাম আলিফের রক্ত বাংলার জমিনে ব্যথা দিতে যাবে না। চাকানের দিকে সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহরে গোলা ফাটে জোরে একটা আল্লাহ করে ডাক দেন তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তুমি তাকাই দেখো, তোমার কি সুন্দর ডাক দিছে, কত সুন্দর করে ডাক দিছে। পৃথিবীর কোন জাতি তোমার আল্লাহ বলে ডাকে না। ইহুদির বাচ্চারা গড করে ডাকে, খ্রিস্টানরা গড বলে, বৌদ্ধর বাচ্চারা কর্তা বলে, হিন্দুরা ভগবান বলে। এ মাইকের আওয়াজ কম, আবার বাড়াও, একভাবে থো। তুমি নিচে নামো, তুমি দুই হাত ছেড়ে আর একটু টন ব্যাস বাড়াও, মাস্টারটা হালকা বাড়াই দাও, টন ব্যাসটা একটু বাড়াও। তোমার সেট ভালো, সব ভালো, নিচেরটা লাগাইছো 2 নাম্বার, 3টা ঠিক আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আর একটু হালকার উপর ঝাপসা মারো। আমরা কই নেই, অনেক কিছু মাইক ঠিক তো সব ঠিক। হ্যাঁ, হাত সরা, তুমি 2 হাত দূরে যাও। তাকবীর দিলে কমাই দিবা, মা ওতে ফিক্কা মারবো তোমার কপাল ধরে। কালকে ওই একটা বাজে মাইক আছিল, কালকে গলাটা শেষ করছি। কালকে তোমার মাইক ভালো, প্রশংসা করতে জানালে এমন বদনাম করে থিয়া যাও, তোরা মালাই ব্যস্ত নিও না। মারহাবা বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে। এই মুসলমানের সন্তান,
পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। কথা ঠিক না ঠিক? জোরে বলো। আমার ওই নবীরে যদি কেউ বাংলার জমিনে সন্ত্রাসী বলে গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। ওর বডি থাকবে এক জায়গায়, ওর কল্লা থাকবে আর এক জায়গায়। রাজি আছেন না? টাকা নেই দিকে। আমার নবী শুধু মানুষের নবী না, সারা দুনিয়ার নবী। আলহামদুলিল্লাহ বলেন। 17 বছর বয়সে আমার নবীর প্রশংসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। হঠাৎ করে মা খাদিজার কাছে খবরটা পৌঁছে গেল। কেমন? আরে তোমার বংশের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে আব্দে মানাফের সিঁড়িতে একটা ছেলের আবির্ভাব হইছে, যারা দেখলে ক্ষুধা লাগে না। যদি কইতাম তোমারে দেখলে ক্ষুধা লাগে না, তুমি সুবহানাল্লাহ জোরে কইতা। আমার নবী এত সুন্দর চেহারার অধিকারী, আমার নবীরে একবার দেখলে জীবনে চেহারা কেউ বলতো না। আমার নবীর জীবনে কেউ একদিন যদি নেক নজরে দেখতো চেহারাটা, জীবনে কোনোদিন ওই চেহারার খবর কেউ বলতো না। এই জন্যই তো আমার নবীর যদি জীবনে কেউ স্বপ্নে দেখে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। বাজানরে খবরটা ছড়িয়ে গেল সারা পৃথিবীতে, চলে গেল মা খাদিজার কানে। খাদিজা তখন দুইটা স্বামীর ঘর করা হয়ে গেছে। বাবা নাই, বাবার ব্যবসা দেখতেছে। ইন দি মিন টাইমে মা খাদিজা একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজতেছে। হঠাৎ করে কে যেন খবর দিল, ম্যাডাম আল আমিন নামে একটা ছেলে, নাম তার মুহাম্মদ ওরফে আল আমিন। ওই ছেলেটারে যদি আপনার বাড়ির ম্যানেজার বানাইতে পারেন গো ম্যাডাম, আপনার ব্যবসায় এত লাভবান হবে, আজও পর্যন্ত আপনার বাবার থেকে নেই পর্যন্ত লাভবান হন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দে, একবার হলো নবীর স্বপ্নে দেখা। বাবা, ভারতের ভিতরে গত 3 মাস আগে আপনারা জানেন এক পুরোহিত, হিন্দু ব্রাহ্মণ পুরোহিত নাম, আমার নবীরে লুচ্চা করে গালি দিছে। আমার নবীরে বলছেন নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে। পুরোহিত অ্যারেস্ট হয়েছে। চাচা মুদি আকাড়াকে বলবো অতি তাড়াতাড়ি পুরোহিতকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলান। কথা বলেন না কেন? এই ভারতবর্ষ মুসলমানের হাতে ছিল। মাহমুদ গজনবী 17 বার ভারতবর্ষ বিজয় লাভ করেছে। এই মুসলমানের দেশ, সম্রাট আকবরের দেশ। মনে রাখতে হবে, শত শত বছর মুসলমান শাসন করেছে এই দেশ। এই দেশে আমার নবীরে গালি দিয়ে কোন পুরোহিত আকাডা ওই দেশে ঠিক থাকতে পারবে না। ওর সাপাড়ি খুলে ফেলাবো। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছে? বড় আকবরের লাগে হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। শুধু আমার সাথে বলতে হবে, দুনিয়া একদিকে চলে যাবে, আমার নবীরে কেউ বকা দিলে ওর সাথে কোনো সম্পর্ক থাকবে না। আরে বদমাইশ, আমার তোমাদের হিন্দুদের যদি আমরা বকা দেই, তোমরা সবাই এক হিন্দু হয়ে যাও, সংখ্যাগরিষ্ঠদেরকে সংখ্যালঘুদেরকে আমাদেরকে মারে পিড়ায়, আমাকে দেবতারিয়া কথা কয়, আর আমার কলিজার নবীরে গালি দিলে আমাকে কলিজায় লাগে নাই? দেখা যাবে আজকে কার কার অন্তরে লাগে।
রেডি আছেন? তাকান, এ ভাই এ তুমি যাইও না মনে আছেন? কি দেয় আছে বলে ইনশাল্লাহ বলেন তো। আমার নবীর গালি দিলে কলিজা লাগে না? এ শরীয়তপুরে মুসলমান কাজে লাগে না? বুকে লাগে না? মনে ব্যথা লাগে না? তাহলে যদি লাইগা থাকে আপনি জান্নাতে ইনশাল্লাহ বলেন। কেন ব্যথা লাগবে না? যেই নবী আমার ব্যথা লাগাইতে লাগাইতে এখনো কবরে বইয়া উম্মতের ব্যথায় কাঁদে। এখনো আমার নবী ঘুমায় না, এখনো নবী ঘুমায় না। সারাটা রাত্র 24টা ঘন্টা আমার নবী কবরে উম্মতি উম্মতি বলে কাঁদে। বেজেন্ডে মা খাদিজাকে বলা হইল, ম্যাডাম মক্কায় এমন একটা ছেলের আবির্ভাব হইছে, যদিও সে যুবক মানুষ, আপনার ব্যবসা দেখশন করলে লাভ দ্বিগুণ হবে। বরঞ্চ আপনার একটা মাল চুরি যাবে না, একটা টাকা এদিক সেদিক যাবে না, সব টাকা আপনার ব্যাংকে জমা হবে। ধাক্কা দিব। আবার তোরা তিনজন একসাথে কথা বলিস, মোটাটা দিকে নেব, দুজন একদম বইস না, মারহাবা কথা। আমার কাছে বলছি, আমার দিক তাকাই থাকো, সোনা পাখি তুমি খুব ভালো ছেলে, আমি দেখছি আমি যখন আসতেছি তুমি তাকবীর জোরে জোরে দিছো। আল্লাহ তোমাকে কবুল করো। এই ছেলেরাই কিন্তু একদিন ভবিষ্যৎ। আমি ইলিয়াস রহমান জিহাদি এত বড় বড় পড়র কথা কই, তাফসীর করি, কত কিছু আমার কোন। ইলিয়াস রহমান জিহাদি সাহেবের আগমন কিসের সাতার জিহাদি? আমি যখন ওর মতো ছিলাম আমি লুঙ্গি পরি নি ঠিক মতো। হেই মিয়া, আজকে ওয়াজ করি আপনারা হাসেন কান্দেন, আমি মাঝে মাঝে বালিশ মাথায় দিয়া ওই বাল্যকালের কথা ভাবি। ইলিয়াস রহমান জিহাদি গেলে এই যে ইকবালের মামা, হায় রে বাবা রে বাবা, খামো না যাইতে ধরে খাওয়া, কত পদের পিঠা, কত পদের আয়োজন। তখন আমি ভাবি, ইলিয়াস রে তুই কি ভুলে গেছো? 100 গ্রাম কেরাসিন তার কিনে পড়ার মতো তৌফিক তোর ছিল না। তুই গরিবের ঘরে জন্ম নিয়েছিস, অসপাড়াগায় গোপালগঞ্জে তোর বাড়ি। তুই ভুলে গেছো ইলিয়াস? তোর মা মরার পরে তোর বন্ধুরা যখন তোর সামনে মায়ের পিঠা বানাই দিয়ে যেত মাদ্রাসায় টিফিন ক্যারি বাড়িতে, ইলিয়াস ভুলে যাইস না? যেই বন্ধুগুলোর মা পিঠা বানাই দিয়া খাইতে দিয়ে যেত, বাবা তুই খাইয়া নিস ক্লাসের পরে, আমি পিঠার লোভে ওই ছাত্র ভাইয়ের পাশে যে বইতাম, দেখে আমার একটা পিঠা দেয়নি। আমার ওই বন্ধুগুলা বলতো, ক্লাস ফ্রেন্ড গুলা বলতো, এবার খাওয়ার সময় কাছে আবি না, সর। হাসিস না দোস্ত, হাসবি কেন? তুই তোর মা আছে, তুই বুঝবি না। এখন তুই কানবি, এখন হাসছস না, এখন কানবি দেখবি। ওই টিফিন ক্যারি বাটিতে যখন ওই বন্ধুর কাছে বসতাম, দেখে আমার একখান পিঠা দেয়নি। আমার বলতে বেটা খাওয়ার সময় কাছে বসবি না, সর। তখন আমি আস্তে করে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে বলতাম, আল্লাহ তুমি আমার মাকে কেন নিয়ে গেল? আমার মা থাকলে তো ওর মতো আমার মা আমার পিঠা বানাই খাওয়াইতো। আমার কলিজার যুবক ভাইরা রে, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আমার নবীরও ছিল। আমার নবী যখন কাবা ঘরের সামনে কোন ছেলের দেখতো তার বাবার কোলে বসা, যখনই দেখতেন কোন বাবা তার ছেলের ঘাড়ে করে কাবা ঘর তওয়াফ করতেছে, এই যে ইকবাল আর মাত্র 6 মাসের বাচ্চা লইয়া 3 মাসের বাচ্চা লইয়া উমরা করে আসছে, বাবা ও আমারে বলে, হুজুর আমার ছেলেটারে আমি বুকের মধ্যে বাইন্দা নিয়ে তওয়াফ করছি, কোলে নিয়ে মক্কা মদিনা তওয়াফ করছি। বাজান এইভাবে নবীর যুগে অনেক বাবায় ছেলেরে কোলে করে যখন তওয়াফ করতো, আমার নবী সাবা পাহাড়ের পাশে দাঁড়ায়া কাঁদতে আর বলতো, আব্বা তুমি কই গো বাবা, তুমি কই গো বাবা।
কত যুবক বাবার কোলে উঠে আমি মুহাম্মদ ধরতে পারি না। এটা হলো নবীর 6 বছরের ডায়লগ ছিল বাবা। যেদিন আমার নবীর 8 বছর বয়স, তখন তো মা বাবা কেউ বাইসা নাই। তখন নবীর দাদার কাছে নবী থাকতেন। আমার নবী তখন কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, আজকে আমার মাও নাই, কে আমারে খাওয়াইব? আল্লাহ দেখো শরীয়তপুরের জমিনে কি আমার নবীর কথা শুনে কান্দে গো। এখানে অনেকে আছে মাও নাই বাবাও নাই। এই যে ইকবালের টাকা আছে, অগো 4টা ভাইয়ের টাকা আছে, পয়সা আছে, আর জনম দুঃখ মিয়া বাবা নাই গো বাবা। আল্লাহ আর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমিন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দাও। শুধু আমার দিক তাকায় থাকেন। এই পৃথিবীতে যদি কোনো সন্তানের চোখ দিয়ে মা বাবার কথা শুনে কান্দে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। বাবা, আমি যে আমার ছাত্র ভাইদের পাশে বসে পিঠার আশায় পাশে যে বসতাম, এটা আমার বাল্যকালের আশা ছিল। এখন তো কত মা, এই যে ইকবালের শ্বশুর মামা, বড় মামা, কত রং বেরঙের পিঠা আমার 2 দিন খাওয়াইলো। প্রত্যেকটা পিঠা যখন আমি গালে দেই, তখন আমার মার কথা মনে পড়তো। ওই যে জিল্লু ভাই বাম পাশে বসা, তার ওয়াইফ আমার জন্য ঢাকায় বাসায় দেওয়ানোর জন্য আমার জন্য পিঠা বানাই নিয়ে আসছে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদির খাওয়ানোর এখন অভাব নাই। শুধু একটাই ওয়াজ, আজকে আমার মা নাই। আমার মতো যাদের মা নাই, আপনার মতো দুঃখ মিয়া কেউ নাই। আপনার টাকা থাকতে পারে, স্বর্ণের পালঙে শুইতে পারেন, আপনার শান্তি কোনোদিন আর হবে না। কথা বলেন না কেন? দেখান এদিকে। খাদিজার কাছে খবর গেল, আপনার এই দেশে একটা ছেলে আছে আল আমিন নাম, সে যদি আপনার বাড়ির ম্যানেজার হয়, আপনার ব্যবসা পুরা লাভ হয়ে যাবে। জোরে 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 জোরে। তো মা খাদিজার তখন আর একটা ম্যানেজার ছিল, নাম ছিল তার মাইসারা। কি নাম? জোরে কোন, আরো জোরে। মাইসারা। ওর বাড়ি ছিল ইয়ামানে। মা খাদিজার বাড়ির গোলাম ছিল, আবার ম্যানেজারও ছিল। কষ্ট হইতেছে? এমন জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে দেন নাই। আমার নবীর এসে বলতেছে, কুরাইশ ভাই আপনার নাম কি? আল আমিন। হ্যাঁ। আপনার কাছে তো অনেক যুবক দেখি ভিড়ে বয়ে থাকে, খালি আপনার চেহারা দেখার লেগে, আপনার শরীরের ঘিরান নেওয়ার জন্য। আমার দিকে তাকান। আমার নবী যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিত, বসো তোমরা বসো, যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিতেন, তাকান এদিকে। আমার নবী যেই জামা গায়ে দিয়ে, নবীর 4টা জামাই পৃথিবীতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর 4খান তরবারি পৃথিবীতে আছে। আমার নবীর 22 থেকে 23টা চুল মোবারক, দাড়ি মোবারক আছে 4 দেয়া, এখনো পর্যন্ত তুরস্কের জমিনে। বছরে একবার খোলে ওই বাক্সটা, এরকম একটা স্বর্ণের বাক্স আছে। মকমলের রেশমের কাপড় দিয়া নবীর চুলগুলাকে এইভাবে মকমল দিয়ে পেঁচানো, 70 পাল্লা মকমলের কাপড় দিয়ে পেঁচানো। এইটা যখন খোলা হয়, আপনারা জানেন, নবীর চুল যখন খোলা হয়, পুরা ঘর ঘুরানে আলো হয়ে যায়। আমার নবীর ব্যবহারকৃত জামা এখনো পর্যন্ত সৌদি জাদুঘরে আছে। বছরে একবার খোলে। এখানে শুধু রাজা বাচ্চারা থাকে, আর কেউ থাকে না। যখন নবীর জামাটা খোলা হয়, মিসকম্বরের ঘিরানে পুরা ঘর মোহিত হয়ে যায়। তাহলে বুঝালেন, আজ থেকে 1400 বছর আগে যদি এত ঘিরান থাকে, আবার নবী যখন 22 ছিল কি অবস্থা ছিল? যুবক তোর পাও ধরছি, এখন কান্দি। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আজকে গুনাহটা মাফ করে যা, কলিজার ভাই কেউ যাইস না মারটা চাইরা, ইনশাআল্লাহ বলেন তো।
মুনাজাত না করলে যাবেন না তো? হ্যাঁ, এই তোরা দুজন যাইস না রে, কালো চাদর আলাই সারা এদিক ব্রেক করে হো না, এদিকে আয়। ওই নেব, তুই যে রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে ইনশাল্লাহ বলেন। তুই পর্দার কাছটা শর্ট টুপুট করে বাইরে যাবি, এদিকে আয়, মাঝখানে আয়। তুই ভাবছরে আমি বুঝে দেখি না, আমি ওয়াজ করি সামনের দিক থেকে ডাইনে ভাবে আমার চোখ দুটো এখনো 14 বছরে বলার মতো, কারণ এই চোখ দুটাতে এখন ওই জাকানাকা দিকে শেষ করি নাই বেড়া। সারা রাত যে খেতার মধ্যে কুতকুত খেলা আসতো না, অত আমরা খেলাই না, কথা কন না কেন? যদিও কখনো ইউটিউব দেখি আমার ওয়াজ কোথায় ভুল করছি, কোথায় আমারটা আমি নিজে শুনি, আমি কোনো বক্তার ওয়াজ শুনি না, আমারটা আমি শুনি যে আজকে ওয়াজ করলাম কোন জায়গায় ভুল করছি ওইটা কালকে আর করবো না ইনশাল্লাহ বলেন। যেটা জনগণের চোখে খারাপ দেখে ওটা আমার চোখে খারাপ দেখতে হবে। কোন ভাষাটা খারাপ বললাম ওইটা আমি দেখি, আমারটা আমি দেখি। যখন দেখি ওলামান খেতার মধ্যে কুতকুত খেলে টিকটক করে, তখন মনে চায় যদি ওকে বাড়ি ঘরে আমি চিনতাম, কুত্তা যেমনি পিড়াই এমনি পিড়াইতাম, কথা কর না কেন? আরে নয়ালে শরীর আমার ওয়াজ নিয়ে টিকটক করে, কথা কর না কেন? মিথ্যা কথা কইছি এদের নাই, যারা ছবি তুলতাছে পরে আবার এটা নিয়ে টিকটক করে, বয় মিডিয়া আছে তোকে তোলা লাগবে না, বয় না মারহাবা বলেন। এরা খুব ভদ্র, আবারও খারাই দিয়েছে, তুই বয় না, তোমার মোটা আটটা পেটা খারাইলে 3 জনের সমান মনে হয়, তোমার চাউলের বস্তা। মারহাবা কন। এই যুবকগুলো অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ বলেন। এখন মাহফিলটা মোটামুটি পরিবেশ হয়েছে, এখন শুরু করা যায় ইনশা। আমি আয়াতটা আবার পড়ছি, আপনি আওয়াজ দিয়েন কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। সারা দুনিয়ার রহমত কোনদিন সন্তানের হতে পারে না, সারা দুনিয়ার রহমত কোনদিন চরিত্রহীন হতে পারে না। এ পরহিত আকাডার বাচ্চা, পারলে তোর দেবতার মধ্যে একটা দেখা যে যারে দেখলে ক্ষুধা লাগে না, কথা বলে না কেন? পারলে একটা দেখা আমার নবীর মতো একটা চরিত্রবান যে জামা খুলে রাখলে কিয়ামত পর্যন্ত বেশ কমবার ঘেরা না। কুরাইশ ভাই, আপনার নাম আলামিন? হ্যাঁ। মোহাম্মদ নাম? হ্যাঁ। আপনার কাছে যে যুবকগুলো বসে, আপনি কি যুবকদের নেতা? হ্যাঁ। আমার নাম মাইসারা। কি হয়েছে বলো? আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি, এখন দিলে নরম করবেন। কি প্রস্তাব? আমার ম্যাডাম খাদিজা নাম। ও তাহলে তুমি খাদিজা ম্যাডামের বাড়িতে ম্যানেজার? হ্যাঁ, আমার ম্যাডাম আপনার ম্যানেজার বানাবো, আপনি নিবেন? সহজ সরল ভাবে নবী আমার সহজ সরল কথাও কইছে, সহজ সরল মাইসারা। এই মাইসারা নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বাইতে যে কই কে বোর খেতার নিচে যে কইলে ভালো হইব না, বোর ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ যেখানে কইতে কই আপনি কইবেন, আমি ঠেলা গাড়ির মতো কইতে পারবো না। রেডি? আপনি কি আমার ম্যাডামের বাড়ির ম্যানেজার হইবেন? আমার নবীকে এত সহজ ভাবে প্রস্তাব দিলা, তুমি কি আমার খুব সস্তা ভাবতেছো? না 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 না, আরে আপনার শরীরে যে ঘেরা নাইতেছে, আমার তো পেট ভরে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ ওয়া দা'iয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কুরাইশ ভাই, তোমার সিরাজাম মুনীর
তুমি চেরাক, তুমি আলো, তুমি ঘেরাম, তুমি সাহেব, তুমি মুয়াসসির। সব কোরআন শরীফের কথা। আপনি সুবহানাল্লাহ কোনবার না কোন আল্লাহ ঠিকই কইছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাইসেরা বলে আমি সহজ সরল মানুষ, মূর্খ মানুষ, প্রস্তাব দিলাম আপনি যাবেন। নবী বলে চল তোর ম্যাডামের কাছে যাই আগে। মারহাবা বলেন। বিশ্ব নবী যে বইটা কেনা পড়ছে, আমার বাপের বানানোর কথা আমি বলি না, এই আয়াতের তাফসিরে দেখবেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুবাম মাহসুরা। এই আয়াতের তাফসিরে দেখবেন বিশ্ব নবী খাদিজার বইটা কেনায় পড়ছে। বাবা মা খাদিজা হলো বিশ্ব সুন্দরীদের মধ্যে 4 নাম্বার। জোরে ম্যাডামটার আরো 2টা বিয়ে হয়েছে, ওই ঘরে বাচ্চা আছে। কিন্তু মা খাদিজা এমন একটা বিশ্ব সুন্দরী, 2টা বিয়ে হয়েছে, স্বামী দুটোটা মারা গেছে। ইন্দিমি টাইমে মা খাদিজা বলতেছে আর জীবনে বিয়ে শাদী বসবো না, বাবার ব্যবসা আমি দিব। তাহলে বোঝা গেল মহিলাদের ব্যবসা করা যায় আছে পর্দার সহিত। আমাগো জামানার মহিলারা শরীর দেখায় ব্যবসা করে, কথা বল না কেন? যদি কোন কেমনে ওই ইকবাল বুঝবে, ফকিরাপোল, নিউ মার্কেট, আরো বড় বড় মার্কেটে দেখবেন বর্তমানে ম্যানেজার লেডিস রাখে। বুঝা লাইছে বুড়া বয়সে, তাহলে যুবকরা তো বুঝবই। কইতেছে কাস্টমার বেশি আই, কথা ঠিকই, কথা ঠিক না বে ঠিক? এ মহিলার ক্যাশ বাক্সে বসানো মানে কি ওইটার উপর গজব ফেলানো। যদিও দেখতেছ ব্যবসা 1 বছরে ডাবল লাভ হবে, পরের বছরে এমন ধরা খাইবা আল্লাহর গজবে তুমি শেষ। কারণ যেই মালিক মহিলা কাস্টমার যোগানের জন্য তার নিয়ত, কারণ ব্যবসা হলো পবিত্র। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবীন সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। এ নবীর কথা না আমার কথা। ব্যবসা হলো পবিত্র, ওই পবিত্র জায়গায় অপবিত্র লেডিস বসাবি, ওইটা দেখা কেনতে আহে না। যদি ভালো চেহারাশালী মহিলা আহে কত, ও খালি ঘুরে আর ওই দেখে, ও তো মাল কিনতে আহে না, ও দেখতে এসে মাটির বার পুতুল দেখতে নাউজুবিল্লাহ বললেন না। এই যে মালিক তারে দেইখা ব্যবসার ভিতরে অপবিত্র জিনার কাজ করলো, কসমে কোরআন ধরে বলছে এই ব্যবসায়ীরা যারা দোকানে মহিলা রাখছো, ম্যানেজার অথবা কাস্টমার ভিড়ানোর জন্য, কোরআন হাতে নিয়ে বললাম ওই মহিলারে দেখতে যাইয়া যত গুনাহ হবে সব গুনাহগুলোর ভাগী 50% না পুরা পার্সেন্ট তুমি মগার অ্যাকাউন্টে। কথা ঠিক না বে ঠিক? আমি ঠিক কইছি না বে ঠিক কইছি? কারণ জেনার কারখানা তুমি চান্দুর বসান্দু খুলে দিছো, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে ব্যবসা করা জায়েজ আছে মহিলাদের পর্দার সহিত, ওখানে কোনো পুরুষ যাবে না, শুধু মহিলাই যাবে। যেরকম সৌদি আরবে কিছু কিছু মার্কেট আছে দেখবেন এখনো পর্যন্ত রিয়াদে, ওটা মহিলাই মার্কেট, পুরুষ যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন যে সরকার আছে এটা জানি, এটা এখন তো পুরো সিনেমার হল খুলে দিচ্ছে। আগের কথা বলছে বাদশা ফাহাদের জামানায় মহিলারা কোনোদিন গাড়ি চালাইতে পারে নাই, বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারে নাই, মহিলারা আলাদা মার্কেট ছিল, পুরুষের জন্য আলাদা ছিল, মাহারাম ছাড়া, স্বামী সন্তান ছাড়া মার্কেটে মহিলা যেতে পারবে না, চোখ বের করতে পারবে না। আরে এখন তো মহিলারা গাড়িও চালায়। এখন তো আবু জেলের খালতো ভাইয়ের মামাতো ভাই থায় যা খুশি তাই করে, কথা কর না কেন? তাকানের দিকে কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর রোজ করবে। ব্যবসা মহিলারাও করতে পারবে, আমি বলবো না মহিলা পারবে না পর্দার সহিত। কারণ ব্যবসার প্রথম এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের মধ্যে যেই মহিলা ব্যবসা করছে আমার মা খাদিজা, ঠিক না বেটি? একজন বিশ্বস্ত ম্যানেজার লাগবে। আমার নয় বই রয়েছে মাথা নিচে, ওই জায়গায় যদি আমি হইতাম তেমনি কইতাম আপনি যা করবেন তাই করবেন। করা মাল রে, তোর পায়ে ব্যথা কইছে কেটে, তুই করা মাল, তোর পুরা বডি ভরা প্রেম। মারহাবা বলেন।
শুধু আমার কথা না, আমি যদি সভাপতি এই যে মামা ওনারও যদি কইতাম খাদিজার বাড়ি ম্যানেজার হবেন, সারা পৃথিবীর ভিতরে মা খাদিজা ধনীদের মধ্যে একজন প্রসিদ্ধ ধনী। সারা পৃথিবীতে সুন্দরীদের মধ্যে 6 নাম্বার মা আমার মা খাদিজা। কি মনে করলেন আপনি? আমার নবী তখন 17 বছরের যুবক, উনি বলে ফেললেন আপনি কি আমার বাড়ির এই ব্যবসার ম্যানেজারের দায়িত্ব নেবেন? নবী আমার কি কয়, তা আপনার আমার মতো লোক না। আমার নবী বলতেছে দেখেন একটা কথা বলি, আমি ম্যানেজারের দায়িত্ব নিতে পারবো না, যদি আপনি আমারে কাজ করান তাহলে আমার চাচা যদি রাজি থাকে আমি আপনার বাড়ি প্রথম ছাগল চড়াবো এবং ব্যবসা কোন জায়গা কি মাল আসে দেখবো। মাইসেরা পট করে সিমটি দিয়ে কয়, এ কোরাইশ ভাই তুমি বুঝো ছাগল চড়ানো কি বুঝো? এটা রাখাল গো কাজ, এটা থার্ড ক্লাস কাজ, এটা কোনো কাজই না। এই দায়িত্বটা তুমি নিও না। ছাগল পাগলে চড়ায়, ছাগলের কাম হলে একটা সারবার 3টে দৌড় মারবে, ঠিক না বেটি? ছাগলের গায়ে 24 ঘন্টা জ্বর থাকে, এত গরমের হিট ওকে পেটের মধ্যে ঘাস দেন পুরা সিরিবুরি ট্যাবলেট হয়ে বাইরে, ভিটামিন ক্যাপসুল খাইছিল একবারে সোলাবুট, ওকে শরীরে এমন কষার কষা, কথা কর না কেন? পৃথিবীতে ছাগলের মতো এত কষা কোন প্রাণী আল্লাহ বানায় নাই। পৃথিবীর সব প্রাণীর পায়খানা নরম, একমাত্র সিরিবুরি ট্যাবলেট ছাগলের। কথা কর না কেন? কারণটা কি? ছাগলের 24 ঘন্টা মাথা গরম থাকে, খালি ছাড়বেন দিব দূর, পানি দেখবেন নো। কোরাইশ ভাই তুমি জানো না ছাগল পাগলে চড়াই, তুমি জানো না? আমার নবী বলে মাইসারা রে মাইসারা, ছাগল শুধু পাগলে চড়ায় না, দুনিয়ার সব নবী চড়াইছে। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কোন চোখের পানি ফেলাইয়া চিল্লাবি আর কানবি। বিশ্ব নবী আমার বলে মাইসারা রে তোমার ম্যাডাম রে বলিয়া দাও যদি আমার দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব, কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না, ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব, যদি আমার চাচা আমারে অনুমতি দেয়। কারণ এই মক্কায় গার্জিয়ান বলতে আমার কেউ নাই, শুধু একটা চাচা আছে, নাম তার আবু তালেব। আমি চাচার বাড়ি পাক হইলে খাই, চাচার বাড়ি পাক না হইলে মদিনার মক্কার পাথর বুকি নিয়ে ঘুমাই। আমার চাচা আমার অনেক সন্তানের মতো আদর করে। আমার চাচি ফাতেমা অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা। আমার চাচি ফাতেমা আমার মায়ের মতো আদর করে, অতএব আমার চাচির কাছে চাচার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না। বাবার দুনিয়া অনেক চাচা আছে ছেলের মতো আদর করে, করে না? হ্যাঁ, অনেক চাচা আছে বাতিজাগর সম্পদ মাইরা খাইয়া বড় লোক হয়, আছে না? গজব গজব ওই চাচার উপর। হ্যাঁ, অনেক মামুরা আছে ভাইকনগর সম্পদ মাইরা খাইয়া, মামুরা লাট বাহাদুর, ভাইকনারা খয়রাতি, আছে না? নেই? তবে আমি দেখলাম ইকবালের মামুগুলা অনেস্ট, আলহামদুলিল্লাহ বলেন। জমিনের মালিককে আল্লাহ দেখে না? জমিন কার? কে আপনার বাপের না? কন্ত যে আমার বাপ থেকে গেছে কবে? ওরে চান্দুর হোসান্দ তোমার বাপ থেকে গেছে, এটা আমার আল্লাহর দেয়া জমিন, আমি হলো চাকর, ঠিক না বেটি? কষ্ট হইতেছে আর আধা ঘন্টা বস করবে। আরে হ কয়টা বন্ধু চল? সারা রাত 2টা বয়ে থাকবেন,
সবাই সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনার থাকবেন না, আমি থাকবেন না। আগামীকালকে আমার 2টা মাহফিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে যতটুকু সময় চলবে আল্লাহ যেন ওরা নিচে নামে, যদি না নামে আল্লাহকে বাড়ি করতে চিনো। আল্লাহ 2টা কানা ফেরেশতা দিয়ে পিডাইয়া লুলা বানায় হেলাও তো বাড়ি যাওয়ার আগে। এত সুন্দর প্যান্ডেল দিয়ে খাড়াই দিছে, এ ওলিরা নিচে নামো। এরপর নাম বলে পিছনে ব্যাক করছে। আল্লাহ যারা নিচে নামবে গলি বানাই দিও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। নবীর মতো সুন্দর মানুষ আছে? আমার নবীর মতো দামি মানুষ আছে? চাচা, আব্বা, ও চাচা, জি আব্বা। নবী কয় চাচা, চাচা কয় আব্বা। ভাইজান আমার একটা চাচা ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আমার চাচা গরিব মানুষ ছিল, আমার বাপ চাচারা দুজন গরিব। ছোট্ট কালে দেখছি তো। আমার মা যখন মারা যায়, আমার চাচা আমার একটা কথা কইছিল, কমু আমার এই নবীর চাচার মতো একটা কথা কইছিল, বাবা তুই চিন্তা করবি না, তোর মা তোরে মাদ্রাসায় দিয়ে গেছে, তোর বাপ যদি তোরে টাকা না দেয় আমি দিব। তোর বাপ যদি তোর টাকা না দেয় আমি দিব, তবু তুই মাদ্রাসা ছাড়বি না। বাজান আমার চাচা কিন্তু জীবনে 50 টাকাও দেয় নাই। আমার ছাত্র জীবনে 17 বছর মাঝে লেখাপড়া করছি, কোনোদিনও দেয় নাই। কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকাই দিছিল না, আমি কাবা ঘর ধইরাও আমার চাচার লাগে দোয়া করছি। আমার চাচাটা মারা গেছে, আমার আব্বা বাইসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর চাচা দেখেন কি দামি চাচা। চাচা, জি আব্বা। আপনি শুনছেন কিছু? শুনছি তোমার চাচি বললো, খাদিজা বলে তোমার প্রস্তাব দিছে এর বাড়ি ম্যানেজার হইতে। আপনি কেমনে ভাবলেন আমার ভাতিজা রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় ম্যানেজারের দায়িত্ব পালন করবে, আর রোদ্রে আমার ভাতিজাটা লাল হয়ে যাবে? এই জন্য কি আমার ভাতিজারে ছাতির মধ্যে বড় করছি, এই জন্য কোলের মধ্যে বড় করছি, আমার ভাতিজারে রোদ্রে নামতে দেই নাই। যেই ভাতিজা রোদ্রে নামলে আল্লাহ তার জন্য ডিজিটাল একটা ছাতি লাগাই দিয়েছে যেন রোদ্রের তাপ না লাগে। তাহলে আমি দায়িত্ব নিব না? না, আমি আগে খাদিজার লগে কথা কইলেই মারহাবা কোন। ম্যাডাম আপনি কি আমার ভাতিজারে নিতে চাইতেছেন? হ্যাঁ আবু তালেব সাহেব, কারণ এরা দুইজন মাত্র 1 মাসের ছোট বড়, আলহামদুলিল্লাহ বলেন। এরা দুইজন চাচতো ভাই বোন, 1 মাসের ছোট বড়। হ্যাঁ আমি চাইতেছি আবু তালেব সাহেব আপনার ভাতিজাটারে বিশ্বস্ত হিসাবে আমার বাড়ি ম্যানেজারের দায়িত্ব দিতে। আবু তালেব বললেন এত বড় দায়িত্ব আমার ভাতিজা পারবে না। একটা কথা বলি শোনেন। কি? আমার ভাতিজা আপনার বাড়ির সে কইতাছে ছাগল চড়াইবো, তার ওই দায়িত্ব দিলে দেন, আগে ঢুকান। মা খাদিজা বললেন আপনি যদি বলেন সে যত প্রকার ফ্যাসিলিটি চাবে আমার ব্যবসার অর্ধেক লভ্যাংশ তারে দিব। সে শুধু বইয়া গণনা করবে কোন কাফেলা আমার বাড়িতে আসছে, কোন কাফেলা যাইতেছে, এইটুক খালি আপনি হিসাবটা দিলেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখেন, আমার নবী লিখতেও জানতেন না, কোন জিনিস দেখে পড়তেও জানতেন না। নবী আমার জীবনে একটা জিনিস যেটা দেখতেন কোনোদিন ভুলতেন না। জোরে 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 এই মুসলমানের পোলা, আমার নবী এত ব্রিলিয়ান্ট ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবী কথা বলতেন না। ঠিক আছে, আশা হোক আমার নবীর জীবনের এখন কাঁদবেন। জীবনের প্রথম 325টা ছাগল নিয়ে জাবালে আবি হুবাইব হাদি সাহেবরা যারা জীবনে যাইতে চান যাবেন, দোয়া করে যায় আপনাদের লাগি ওই পাহাড়টা দেখে আসবেন। জোরে করে মারহাবা। জাবালে নূর যেখানে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে, এখানে এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। বসন্ত আমার বিশ্ব নবী 325টা ছাগল লয়া বাবা যাইতেছে মাইসারাকে সঙ্গে লয়া। যখন মাইসারাকে সঙ্গে নিয়ে বলে মাইসারা রে তুমি প্রতিদিন কোন পাহাড়ের কাছে ছাগল চড়াইতে যাও? মাইসারা বলে কুরাইশ ভাই, আল আমিন ভাই, আমি জাবালে আবি হুবাইব, জাবালে সারা, জাবালে ইয়াসার, এরকম 3টা পাহাড়ের কাছে মাঝে মাঝে যাই। নবী বলে এ মাইসারা কোন খামারের মধ্যে রাম ছাগল বেশি? মাইসারা বলতেছে এই খামারের মধ্যে রাম ছাগলের সংখ্যা বেশি।
আমার নবী ওই ছাগলের খামারের মধ্যে ঢুকলেন, বাজান ঢুকিয়ে একটা রাম ছাগলকে ডাক দিলেন, কানে কানে বললেন, ইয়া গনাম ইত্তাকুল্লাহ আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগল, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আমি আর ওয়াজি করব, আল্লাহুম্মা আমিন। রেডি? জোরে কইবেন, এ ছাগল, আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি, লা হারাবা, কষ্ট দিবি না, দৌড়দৌড়ি করবি না। আমি তোকে খাদেম হিসাবে আসছি, তোকে ঘাস খাওয়াইতে লয়ে যাব। যখন নবী কইছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কইতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছাগলের ভাষা তো নবী শুনতাছে, যখন বলছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। রাম ছাগলে কইতেছে, কারণ রাম ছাগল তো চিনে লাইছে। এবার চিৎকার মারবেন আর কারবেন, আমার কোন নবীরে ভারতে পুরোহিত সন্ত্রাসী বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, তাহলে বাংলাদেশে আয়, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো, তোর জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত দেখায় দাও। এই মারহাবা বলো। আল্লাহ এই যুবকের কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নাও। এই যুবক, নবীর প্রেম নিয়ে যখন লাভ দিয়ে দাঁড়ায় যাবি এর মতো, আমি কোরআন হাতে নিয়ে বললাম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের গাড়িতে তোরে জান্নাত দিতে পারে। পুরোহিতের কত বড় সাহস, ওই আকাডার বাচ্চা বলে নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার চরিত্রের সমস্যা ছিল। তোর রাধা কৃষ্ণ সারা জীবন মামিরে নিয়ে বনে বনে বাঁশি বাজাইলো, তোর কৃষ্ণ তার মামিরে নিয়ে কথা কর না কেন? জীবনে মামিরে বিয়ে করে, সারা জীবন জিনা করছে, কথা কর না কেন? তোর কালী ওর স্বামী গণেশ ছাগল রে পাইন মারতো, ছাগলের ঘরে যে দরা খাইয়া মাথা কাটে, তখন কালী এমনি খারাই দিছে কেন? দেখে যে স্বামীর মাথা কাটছি। এগুলো আমরা জানি, জীবনে বলি না, তোদের ধর্মে আঘাত লাগবে, কথা ঠিক না বেঠে? তোদের 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 যে সবচাইতে বড় কালিমা তোদের পবিত্র করতে হয়, বেশ্যাখানার মাটি লাগে। জীবনে বললাম না কেন বলি নাই, ধর্মে আঘাত লাগবে। আমার কলিজার নবীরে যখন আঘাত করবি, প্রত্যেকটা আঘাত আমরা দিতে ফরজ হয়ে যাবে। কথা বলেন না কেন? এই যে ইসকন এত বাড়তো না, আলিফকে হত্যা করতো না, বিগত সরকার ছিল তাদের সবচেয়ে দাদা বাবু। এখন দেখছে যখন গেছে আমাকে অবস্থা কি হইব, আমাকে কুত্তার মতো কোবাইব। নতুন করে একটা ফোন দিয়ে আসছিল, হবে না, শাহজালামানির দেশে হবে না। এই কোরআন বুকি নিয়ে বললাম, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা মনে হয় সেটা করতে পারি। আমার নবীরে নিয়ে কেউ অপমান করার কথা বললে আর জায়গায় কতল করতেও পারি, ফাঁসির মঞ্চ ঝুলতে পারি, ঠিক না ঠিক? এ রাজি আসোস না শরীয়তপুরের জবাব? রাজি আসোস না নাই? কে কে রাজি আসো না? একবার হাত উঁচা করে দেখাই দাও লাগে। কষ্ট হয় এই যে আওয়াজগুলো দিচ্ছেন না বাবাজি, দাড়ি যাদের পেকে গেছে, কালকে যদি মৃত্যু হয়ে যায়, হতে পারে আমার নবীর সাথে দেখা হবে। কেন জানেন? এই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লয়ে উঠবে, আপনার নবীর দুটো দাঁত ভাঙা থাকবে। এই ভাঙা দাঁত দুইটাই শরীয়তপুরের মুসলমান গুলাকে জান্নাতের ব্যবস্থা করবে। কেন নবীর দরদে আপনি আওয়াজ দিবেন না? বাজান এবার একটা আওয়াজ দিও রে কলিজার শরীয়তপুরের যুবক ভাইরা,
যখন আমার নবী বলে ইয়া গনাম ইত্তাকুল্লাহ, এ ছাগলের দল ভয় পাবি আল্লাহকে। আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল বলে উঠছে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যান আমার নবী ছাগলের আওয়াজ শুনিয়া নবী আমার চোখের পানি দরদর করে ছেড়ে দিল। ছাগল রে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছে আমার নবী শুধু মক্কার নবী না, সারা দুনিয়ার নবী। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মূসা রে তুই শুধু বনি ইসরাঈলের নবী, তোর ভাই মাদাইনের নবী, তোর শ্বশুর মাদাইনের নবী, তোর ভাইকনা লূত সেও হলো মিশরের নবী। হে মূসা, আমার নবী মুহাম্মদকে যখন পাঠাবো কোন দেশের নবী না, কোন গোত্রের নবী না, আমার নবী হবে সারা দুনিয়ার নবী। ছাগল ইয়া গনাম এল্লারো, ছাগলের পাল চলো, তাকানের দিকে। এখন কানবেন, নবী হাটে ছাগল হাটে। এত আস্তে কইলেন, আমার নবীর ক্ষেত্রে না, আমার ক্ষেত্রে না। বলেন আমার নবী হাঁটতাছে, ছাগল হাঁটতাছে। মাইসেরা জিজ্ঞেস করে কুরাইশ ভাই আমি তোমার পাও দুইটা ধরি, কি তোমার ভিতর কি আছে? ছাগল তোমার কমান মানে? এই জন্যই তো আমার ম্যাডাম তোমার লগে দিয়ে বলছিল এ মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে যা যা ঘটবে বিকেলবেলা আমার কাছে বলবি, তোর বেতন বাড়বে। আমি তখন একটু টিটকারা বলে বলছিলাম কি বা ঘটবে, কি বা কমু। কিন্তু এখন বুঝলাম তুমি যে ছাগলের মাস্টার এটা আমি জানতাম। কুরাইশ ভাই, কুরাইশ ভাই চলেন যাই। নবী আমার যাইতে যেতে মা খাদিজার বাড়ি মাকামে হুজুন থেকে 4 কিলোমিটার দক্ষিণে ধারার এখানে যখন গেছে, নবী আমার এক মুষ্টি দুলা হাতে নিয়ে নিক্ষেপ করে বললেন আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজকের মালিক তুমি, রিজকের ব্যবস্থা তুমি করে দাও। ঘাসা ছিল না, ঘাস হয়ে গেল। পেট ভরে ছাগলে খাওয়া শুরু করলো। নবী আমার বলেন মাইসারা তোমার হাতে লাঠিটা দাও, রাখালগিরি কাজ করতে হবে না। মাইসারা তোর রাখালের কাজ করতে হবে না, আমার কাছে লাঠিটা দে। লাঠিটা নিয়ে নবী দাগ দিলেন। এবার আওয়াজ দিন, রেডি? আমার নবী দাগ দিয়ে বললেন এই দাগের বাহিরে যেন একটা ছাগল না যায়। আহারে রহমতের নবী আমার, শোনেন আমি আবার আয়াতটা পড়ছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার রহমত, শুধু ছাগলের না। দাগ দিয়ে দেখাই দিলেন এই দাগের বাইরে কেউ যাবে না। মাইসারা বর্ণনা করে আমার জীবনে দেখি নাই ছাগল মানুষের কথা শুনে। আবার আলাবিন ভাই যতটুকু দাগ দিল একটা ছাগলও দাগের বাইরে যায় না, একটা ছাগলও বাইরে যায় না। সকাল 10টার থেকে নিয়ে আমরা 4টা পর্যন্ত ছাগল চড়াইলাম, একটা ছাগলও বাইরে যায় না। এবার আওয়াজ দিবেন আমার নবী আলামিন ভাই আমারে বলল মাইসারা বইয়ে থেকে লাভ নাই, আসো আমি তোমার রানে শুয়ে পড়ি। জোরে, আরো জোরে। মনে রাখবেন উলামা একরাম হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে তাফসিরের, দেখবেন এই আয়াতের তাফসিরে হায়াতুল হায়াওয়ানের কিতাবের ভিতরে আল্লাহর কুতুব লেখেন আমার নবী কয়েকজনের রানের উপরে বালিশ বানাই ঘুমাইছে, তার ভিতরে মাইসার একজন। নবীর বয়স তখন 17, মাইসারের বয়স 25, নবীর থেকে বেড়ে 10 বছরে বড়।
মাইসেরা রানকে এইভাবে বালিশ বানাইয়া নবী আমার মাইসেরা এইভাবে এক হাঁটু ভেঙে দিলেন আর এক হাঁটু টান করে দিলেন। নবী আমার দুই হাঁটুর মাঝখানে শুয়া আরামসে ঘুমাচ্ছে। ইন্দিবি টাইমে মাইসেরা মনে মনে ভাবলো আমার ম্যাডাম বলছে এই লোকটারে যদি খেদমত করতে পারোস আমি তোর বেতন বাড়ায় দেব। এই মাইসেরা কয় আমার বেতন লাগবো না, এই লোকটার জামা কাপড় ধোয়ানোর লেগে আমার বানাইলে আমি খুশি। আরে বাইরে আমি যদি আমার নবীর জীবনে পাইতাম রে ভাই, তুমি যদি পাইতা মনে হয় আমার নবীর গাড়িটা যদি তোমাকে এই বাজার দিয়ে আসতো, এই বাজারটার নাম কি কেউরবাঙ্গা বাজার উপর দিয়ে শুনতাম যে আমার নবী দামুড্ডা যাবে, আমি ইলিয়াস রহমান যদি বুকটা পাতাই দিতাম, নবীর গাড়ির চাকাটা আমার বুকের উপর দিয়ে যাবে। ভারতের হিন্দুরা যদি তাদের দেবতার গাড়ি আসার সময় বুক পাতায় দেয়, গরুরে গৌমা কইয়া গরু পারাবে পিঠের উপরে, এইটা তারা চায়। কথা কও না কেন? গরুর দল গরুর সামনে হইয়া পড়ে, গরু আমার পিঠে পাড়া দিলে আমার জীবন ভালো হবে। এ গরুর পাড়া যদি খাওয়ানোর লেগে ওরা পাগল থাকতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষ আমার নবী। ওই মানুষটা যদি এই কেওরবাঙ্গা বাজারে আসতো, আমার মনে হয় সভাপতি সব বুক পাতায় দিত, স্বর্ণের নৌকা বানায় রাখতো, স্বর্ণের একটা চেন বানায় রাখতো। নবী আমার বাড়ির উঠানে বসবে, আমি আমার নবীর এই নৌকাটা হাদিয়া দিব। এই মুসলমানের খোলা শেখ হাসিনারে খুশি করতে যদি নৌকা বানাই তোর স্বর্ণ দিয়ে শেখ হাসিনার পুরস্কার দিতে পারো, সারা দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা, তার কি দেওয়া যায় না? আমি দেখবো এখন কার চোখে পানি। মাইসারা বলে আমার রানের পর যখন শুয়ে পড়ছে, আমি মোহাম্মদের কোরাইশবার দাড়িগুলা খোসা খোসা উঠছে, ছোট্ট ছোট্ট দাড়ি, আমি চুলকাই দিতেছি। ভাই জোরে 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 ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আরে আমার দয়ার নবী রে, وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। মাইসেরা নবীর দাড়িগুলা চুলকাই দিতেছে, মাথাটা চুলকাই দিতেছে, নবী ঘুমাচ্ছে, হঠাৎ করে মাইসেরাও ঝুলে ঝুলে ঘুমাই গেছে। মাইসেরা বয়ে বয়ে ঘুমায়, নবী হয়ে হয়ে ঘুমায়। একটু পরে দেয় ঠান্ডা বাতাস, চোখ খুলে তাকায় দেখে কিসের ঠান্ডা বাতাস রে। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে এত জোরে আওয়াজ কোনোদিনও দেন নাই বাবা। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ হবে। কলিজার যুবক ভাইরা, ময়দানটা ছেড়ে যাইস না, তুই কি চাস? মাইসেরার মতো এখন চাবি। মাইসেরা দেখ ঠান্ডা বাতাস, কিরে তাকায় দেখে পার কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। জোরে 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 দুইটা সাপ। এই সাপ দুইটার নাম উলামা একরাম লিখে রাখেন, মারজুক ও মাহফুজ। যেই যুবক পরীক্ষায় পড়া মনে রাখতে পারে না, এই সাপের নাম দুইটা লিখে যে কোনো মুহূর্তে মারজুক আর মাহফুজ, মারজুক আর মাহফুজ, এটা তুমি 21 বার জবানে উচ্চারণ করে লেখা শুরু করবা, 21 বার দুরূদ পড়ে, তুমি কোনোদিনও লেখাপড়া ভুলবা না। এই সাপ দুইটা নবীর পাগল ছিল। শত শত বছর আগে জাবাল আবি সারার মধ্যে বসে রয়েছে। এই সাপ দুইটা আমার নবীর খাদেম ছিল। পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুইটা করে আমার নবীর খাদেম ছিল। উটের মধ্যে দুইটা, হরিণের মধ্যে দুইটা, ছাগলের মধ্যে দুইটা, ভেড়ার মধ্যে দুইটা, সাপের মধ্যে দুইটা। দুনিয়ার সব মাখলুকের মধ্যে আমার আল্লাহ দুইটা খেদমত বানাই দিয়েছে, যেন আমার নবীর কেউ ক্ষতি করতে না পারে। আমার নবী এখানে ছাগল চড়াইতে আসবে, সাপ দুইটা জানতো। যখন আমার নবী শুয়ে পড়ছে, সাপ দুইটা নবীরে বাতাস দিতেছে, বট গাছের মতো ছায়া হয়ে বাতাস দেয়। আওয়াজ দিয়ে যেই নবীর সাপে বাতাস দেয়, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো।
আরে কেওয়ার বাঙ্গা ব্রিজ পার হতে দিব না, আরে জাগায় ব্রিজটা ফেলাইয়া পাড়াই ধরে মাইরা ফেলবা। রাজি আছো না নাই? শরিয়তপুরের যুবক, তোমার এই দেশে জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ, আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমরা বীরত্বর ফরিদপুরে দুইটা বুজুর্গ পেয়েছি। আমাগো দেশে ভণ্ডের অভাব নাই, হক্কানি অলির অভাব নেই। কষ্ট হইতেছে? আর 10 মিনিট। আরে হ্যাঁ মিয়া, 9টায় উঠছি, 1:30 10টা বাজে। হ্যাঁ চালাও, মারহাবা। ও চালাই তো গেছে, আমি চালাম। ও যত সময় কইব তত সময় আমি দিমু। আরে হেজাক লাইটে দেখছো কালে পাম দিলি ফুলে, পাম দিলি ফুলে, আমার পাম দিবে আমি ফুলবো। মারহাবা গো। তবে শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবে, তাহলে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ যুবক, তাকাও এই দিকে। মাইসেরা যখন দেখলো সাপে বাতাস দেয়, মাইসেরা হলে মির্গিবের মতো কাঁপতাছে। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, যদি দুইজনের কোপ দেয়, আমার ম্যাডামের কাছে কি জবাব দেব? আমিও শেষ, আমার কোরআন, আমি শেষ হই, আমার কোরআন বের যায় কিছু না হয়। কাঁপতে 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 নবী আমার ঘুম ভেঙে গেছে। জোরে 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 জোরে। হিজরাতের রাত্রে আবু বকরকে যেই সাপে দংশন করেছিল, এই সাপটা 100-200 বছর আগে ওই পাহাড়ে ঢুকে নাই, জাবালে সুরে ঢুকছে অন্তত 600 বছর আগে। এই সাপটা ঈসা নবীর জামানার আগের লোক। যখন মারহাবা মারহাবা বলে। সার দিছে এক কাপ, আগে খাইছি, গোলা সার দেওয়ার লাগে এমন মিষ্টি মিষ্টি, গালে দিয়ে ফেলাইতে পারি না, ফেলাইলে তো আবার আপনি চিল্লে নিতে পারেন জোরে। ডরে ফেলাই নাই, গিলে লাইছে। মাশাআল্লাহ বলেন। তারপর দিছে তো কত জায়গাতে দেও না। কালকে যেন ওয়াজ করছি, 2 ঘন্টার ভিতরে একবার আমার চাও দেয় না, গরম পানি দেয় না। আজকে তো তবু দিছে, আলহামদুলিল্লাহ বলেন তো। রেডি? ও বাজান, মাইসেরা যখন কাঁপতাছে, আমার নবী ঘুম ভেঙে গেছে। আমার নবী সাপ দুইটার এইভাবে সরাই দিলেন। বাজান রে, সাপ দুইটা যখন সরে গেছে, বীর পাখাইয়া একবারে বাজান ওড়ার মতো পড়ে আছে। মাথা দুটাকে এইভাবে উঁচা করে ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, হুব্বুল নবীর মধ্যে লেখে, গো বাবা, সাপ দুইটা আমার নবীর পায়ের পরে চুমা দিয়া এই যেন বলতে চাই, নবী গো, এই কদমের বরকতে যেন আমি দুটা সাপ জাহান্নামে না যাই। এ কলিজার টুকরা যুবক ভাইরারে, এখন চোখের পানি ছাড়াই আমার মওলারে দেখাই দিবা। মাইসারারে বলতেছে, মাইসারা রে, সাপ দেখে ভয় পাইছো? মাইসারা কয়, কুরাইশ ভাই, এটা কেমন কথা, সাপ দেখে কে না ভয় পায়? অন্ধকারে যদি কেউ সাপ মিথ্যা বুঝাবো, একটা শিক্ষার দিয়ে কয় যে সাপ রে, দরজা ভাঙ্গে দৌড় দেবে। আর আমারে বাতাস দেয়, আমি বুঝি খাড়ায় খাড়ে তামসা দেখবো। নবী আমার সাপ দুটারে ডাক দিয়া কয়, মারজুক ও মাহফুজ, তোদের নাম দুইটা আমি জানি, আমি তো দুইটার নাম রাইখা গেলাম। তোর নাম মারজুক, তোর নাম মাহফুজ। মাহফুজ মানে হেফাজতকারী, মারজুক মানে রিজুক বন্টনকারী। যা, তবু দুইজন এখানে যত মুসলমান আসবে, যত আল্লাহওয়ালা আসবে, এদের কোনো ছাগল বকরি যেন কেউ কাটতে না পারে, কামড়াইতে না পারে, তোরা দেখে রাখবি। আর তুই মাহফুজ দেখে রাখবি, এখান দিয়ে কোনো নবী গেলে, এখান দিয়ে কোনো সাহাবী গেলে তাদেরকে দেখে রাখবি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বাজান রে, আমার নবী দুইটার থেকে বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, হে মাইসারা, একবারও কি জিজ্ঞেস করলা না এই পাহাড়ের কাছে কেন আমি ছাগল চড়াইতে আসলাম? মাইসারা বলে, কুরাইশ ভাই, কি জিগামু না, কিছুই তো কুল কিনারা পাই না। আমার ম্যাডাম এই জন্যই বলেছিল, এ মাইসারা, রাস্তাঘাটে যা কিছু বলবে আমার কাছে বলে দিবি, কিন্তু এইটা কি বলবো কুরাইশ ভাই,
সাপে আপনারে বাতাস দেয়, এটা আমি কি করি? তবে কুরাইশ ভাই, আমি আপনার দুটা পাও ধরে বলে যাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করি। আমার নবী বলে, মাইসারা রে, মাইসারা, তুই একটা ম্যাডামের বাসায় থাকোস আর আমি মুহাম্মদ সাসার বাসায় থাকি। মাইসারা আমার মাও নাই, বাবাও নাই, কেন এই পাহাড়ের কাছে আনছি তোরে জানোস নি কেন? হ্যাঁ মাইসারা, আমার বয়স এখন 17 বছর। আমার বয়স যখন 6 বছর ছিল, ও আমার শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা, এখন 24শে ডিসেম্বর এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। 24শে ডিসেম্বর তুমি আল্লাহরে দেখাও। এই গভীর রাত্রে শরীয়তপুরের জামুন্ডা থানায় বসিয়া 24শে ডিসেম্বর আজকে গভীর রাত্রে দেখায় দিবা নবীর প্রেম কার অন্তরে আছে গো। যখন বললেন, মাইসারা রে, আমি এই পাহাড়ের কাছে কেন আসছি জানোস? আজ থেকে 11 বছর আগে আমি আমার জনম দুঃখিনী মায়ের সাথে এই রাস্তা দিয়ে মদিনায় গেছিলাম গো। ও মাইসারা, যেই পাহাড়ে বসিয়া তোরে আমি আদর করতাছি, আমার মা ওই পাথরের উপরে বসিয়া 11 বছর আগে বলছিল, মাইসারা রে, আমারে বলছিল, মুহাম্মদ বাবা আসো, আমি তোমারে 2টা খেজুর খাওয়ায় দেই, একটু পানি খাওয়ায় দেই, এমন একদিন আসবে রে মুহাম্মদ, এইখানে তুমি আসবা আর মা মা কইয়া কাঁদবা। হে আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার জিল্লু ভাই যখন বলতেছিল ওনার ডেকোরেশনে কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি বাবা, সে কিন্তু আমার ডেকশন দিছে, জিহাদি ভাই আজকে ওয়াজ করবেন মাইসারার ওয়াজটা। বাজান তখনই আমার বুকটা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কারণ কি জানেন? আমি তো জানি এই মাইসারার ওয়াজ করতে গেলে আমার মায়ের ওয়াজ করতে হবে। কেন জানেন? ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারায় গেছে, আর আমার নবীর মা 6 বছর বয়সে হারায় যায় গো বাবা। মাইসারার ডেকে ডেকে বলে, মাইসারা না, এই যে সেই পাথর রে মাইসারা, এই পাহাড়ের কাছে ছাগল এই জন্য চড়াইতে আসছি। এই পাথরের উপরে বসে আমার মা 11 বছর আগে জমজমের পানি আমার মশক থেকে ঢেলে খাওয়াইছিল, আর বলছিল, মুহাম্মদ রে, একদিন এই পাহাড়ের কাছে আসবি আর আমি আমেনার কথা মনে করে কাঁদবি। ভাইজান আগামীকালকে আমার 2টা মাহফিলের প্রথম মাহফিল আসরের পরে ট্যাকের হাট। ট্যাকের হাট চিনেন? হ্যাঁ চিনো না? না, এই মাদারীপুর ট্যাকের হাট না, মুর্শিদপুর রাজর ট্যাকের হাট। হ্যাঁ, আমি সেখানে ওয়াজ করব। আমি যখন ওই মাদ্রাসায় তখন পড়ি না, যাওয়া আসা করি, ঠিক ওই মাদ্রাসার দৃষ্টি আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, আমার সাথে ওয়াদা দে বাবা, কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না। আমেনার মতো বলছিল, মুহাম্মদ এই পাথর একদিন কথা বলবে, তুই মা মা কয়ে চিল্লাবি, তখন আমেন আমি থাকবো না। কলিজার ভাইরা দেখো তখন এক ফোঁটা পানি আসে কিনা। আমার মা ঠিক খেওয়া নৌকে উঠে দিয়া 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার বাবার নিজের পালা গাভীর মধ্যে দুধ ভাত চেটকাইয়া আমার মা আমার গালে খাওয়াই দিয়ে বলছিল, ইলিয়াস রে, আর কোনোদিন মার হাতের খাইতে পারবি না। আজকে ইকবালের বড় ভাই বলতেছে, আমি আসার 5 মিনিট আগে তার মামার ঘরে বই হোরবাড়ি বইয়া যে আমি আমার বউরে বলে দিছি, আমার মা যদি দুনিয়ায় থাকবে না, এই বাড়িতে আর কোনো পিঠে বানানো হবে না। মার মতো দর
মর্মতো দরদি ভাইজান এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি, বাবা বলে ডাক দিলে গো মৌলা খুশি। ওই যে জিল্লু যে আমার এখানে আসার আগে বলল যে হাদি ভাই মাইসারার খাদিজার ওয়াজটা অনেকদিন শুনি না গো। আহারে আমার প্রাণের নবী মাইসারা আমার মা। কুরাইশ ভাই তোমার মা, কুরাইশ ভাই তোমার মার ইতিহাস কি? মাইসারাও কান্দে, আমার নবীও কান্দে, তুমিও কাঁদবা যদি নবীর স্বপ্নে দেখতে চাও। বলে মাইসারা রে, আমার মাকে নিয়ে আমি এখান থেকে নানার বাড়িতে গেছিলাম বাবার কবর দেখতে। সেই দিনটা ছিল সোমবার, আমরা রবিউল আউয়াল মাসের 1 তারিখ গেছি, 12 তারিখ যে রওনা দিয়ে মদিনায় আবুয়ায় গেছি। আবুয়ায় যাওয়ার পরে আমার মা মামি কেউ নাই রে মাইসারা। আমার মা এক বাপের এক মেয়ে। আমার মা আমারে নিয়ে সন্ধ্যার দিক হাজির হইল। মা বলল আমরা কালকে সকালবেলা তোমার বাবার কবরস্থানে যাব। যুবক এখন চিল্লাবি আর কানবি, কি কইছে আল্লাহ তোরে মাফ করবে না ভাই, তুই যা চাবি আল্লাহ তাই দিবে, তুই যাইস না ভাই, আজকে দোয়াটা না করে যাইস না। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। সকালবেলা আমার নবী 8টার সময় মার সাথে গেছে বাবার কবর দেখতে। নবীর দেখে বনের পশু পাখি সুদ্ধা নবীর দিক তাকায় হইছে। আজকে একটা ঘটনা ঘটতে যাবে রে, আজকে রহমাতুল আলামিন আইছে রে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বনে বাজান বনের পশু পাখি তাকায় আছে, রহমাতুল আলামিন আইছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আইছে। আমি বলছি একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই রে যুবক। নবী আমার বাবার কবরের কাছে যাওয়ার আগে আমিরে ডাইক্কা ডাইক্কা কয়, মুহাম্মদ রে আয় আমার বুকে আয়। আসলাম মা, বুকে আসার আগে একটা কথা শুন। কি মা? হে মুহাম্মদ, হয়তো এটাই তোর জীবনের শেষ আদর গো। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কিছু কিছু স্মৃতি থাকে জীবনে ভোলা যায় না, ঠিক না? জোরে কর, আরো জোরে। আমি কিন্তু গতকালকে মাহফিল করে কোন জায়গায় ছিলাম? রামনাকান্দি না, রামরায়ের কান্দি। এই জিল্লু ভাই ওইখানে, হ্যাঁ ওখান থেকে ওয়াজ করে কিন্তু আমি বাসায় যাই না। ইকবাল ভাই শ্বশুর ভাই অর্থাৎ মা ছোট মামার ঘরে ছিলাম, ওনার বড় মামার অনেক আদর আপ্যায়ন করলেন। তো আমি যখন 10টার দিকে আজকে রৌদ্র খাইতেছিলাম, ইকবালের বড় ভাই আমাকে বলে যে আমার আব্বা যখন মারা যায় তখন আমি মালয়েশিয়ায় ছিলাম, আমার কেউ খবর দিতে চায় নাই। হুজুর আমার জীবনে এটা হলো সবচেয়ে ইতিহাস যে আমি বিদেশ থাকা অবস্থায় আমার আব্বা আমার সাইরে চলে গেছে। ঠিক ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসায় থাকা অবস্থায় তার মা চলে গেছে। আমার নবীও এখন বাবার কবর দেখতে যাওয়ার সময় মা বলতেছে, তুই তোর বাপ রে বাপ করে ডাক দে, আমি দেখবো তোর বাপ কবর তোড়েনি। ডাক দে, জোরে ডাক দে। আমার নবী এইভাবে ডাক দিছে, আব্বা ও আব্বা। মক্কার কত ছেলে বাপ কইয়া ডাকে, কোলে ওঠে, তুমি আমার একটু নিবা না? তুমি একটা ঘন্টার জন্য আমার উইঠা কবর থেকে কোলে নাও। নবীর চোখের পানিতে বুক ভাসে, বনের পশু পাখিগুলো কাঁদতে। মাইসারা বলে, কুরাইশ ভাই আমি আর শুনতে পারছি না, আমার বুকটা ফাটিয়া যাইতেছে। আমার নবী বলে, মাইসারা রে, আমি আমার মায়ের সাথে কথা বলতে 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 হঠাৎ করে দেখি আমার মা আমাকে পিছনের থেকে ডাক দিয়ে বুকে নিয়ে কয়, মুহাম্মদ রে আর কাঁদতে হবে না, আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তোমার বাবা। এ মাইসার, আমি আমার মায়ের সাথে
নানার বাড়ি চলে আসলাম, ঘরের মধ্যে বসে আছি। ইন দি মিন টাইমে রাত যখন 11টা বাজে বাজার, এখন রাত 11:15 বাজে। ঠিক আমেনা এই টাইমে যুবক এখন একটা আওয়াজ দিও, আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন কিছু দেখতেছি বাবা, জীবনে তারে দেখলে আর মা ডাক ডাকা যায় না। আবার বিশ্ব নবী মার মাথার কাছে একবার যায়, মায়ের পার কাছে একবার যায়, মায়ের পাও দুইটা ডলে, আবার মাথার মধ্যে ডলে। বাবা আমি না বলে, মুহাম্মদ রে আর ডলতে হবে না বাবা, আবারই তুমি বিদায় দিয়ে দাও গো মুহাম্মদ। হে মাইসার, আমার মা আমারে সাইরা চলিয়া গেল রাত 11টার সময়। আমি আমার মাকে মদিনায় রাইখা 6 বছর বয়সে, এখন আমার 17 বছর বয়স, খাদিজার বাড়ির ছাগল নিয়ে আসছি। বলতো মাইসার, আমার বুকের মধ্যে কত কষ্ট, এ আমার বাবারা বাইরা, মা বারা বাইরা, আমি জানি না কার অন্তরে কি কষ্ট আছে। শুধু হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আমার মওলারে জোরে একটা ডাক দাও তো বাবা, জোরে একটা ডাক দাও তো। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। আজকে 24 ডিসেম্বর, ডাক দে, 24 ডিসেম্বর ডাক দে। আল্লাহকে ডাক দিয়া সাওয়ার চাইয়ালাও। আল্লাহ দেখো এদের মধ্যে আমার কোন বাবার জানো বাবা নাই, মা নাই, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। কোন বাবাদের সন্তান যেন প্রবাসী ইটালি অনেক কষ্টে আছে, কাগজ নাই। প্রবাসীদের কষ্ট পৃথিবীতে কেউ জানে না, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। প্রবাসীদেরকে বলবো, প্রবাসীদের বিবিদেরকে বলবো, প্রবাসীদের টাকাগুলা নাজায়েজ অবস্থা খরচ করো না। ভাই তুমি যাইও না স্যান্ডেল নাই হলো। পেন্টুয়ালা ভাই, আল্লাহ বইছে আর সন্তানটা আমার সাথে বড় আলেম বানাই দাও। আল্লাহ আমার কথাটা রাখছে, শরীয়তপুরে বললে আমার না রাখার কথা ছিল, কিন্তু হে রাখছে। তার সন্তানটারে তুমি অলি বানাই দাও, দামুড্ডার জীবনের সুন্দর করে দাও। ইচ্ছা করলে কিন্তু সে আমার বাড়ি খাইয়া আহে নাই। তোর মোল্লা তোর কথা হুনমুখা হাসাটা ফিরিয়ে যাইতে পারতো না। ওই যে একজন আমার কয়ে গেল, ও কিন্তু আহে নাই, আমি দেখছি তো। একটা কথার উত্তর দেন, জমিনের মালিককে? যারা চোখের পানি ফেলাই কানছিলেন আজকে, এই কোরআন ধরে বলে গেলাম, চোখের পানি সহজে আসে না। চোখের পানি আনার জন্য মেডিসিন লাগে, ওই অন্তরটা একটা হিট দিতে হয় নবীর ভালোবাসা দিয়া, আল্লাহর ভালোবাসা দিয়ে, ঠিক নবী ঠিক? যারা আমার নবীর ভালোবাসায়, বাবার ভালোবাসায়, মায়ের ভালোবাসায়, মায়ের কথা মনে করে কানছেন, এই কোরআনে হাত রেখে বললাম, আমার আল্লাহ হয়তো আপনার আব্বা আম্মার আজকে মাফ করে দিতে পারে। বাবা মা বাবার ভালোবাসার জন্য কি একটু কাজ করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ, বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। মুনাজাত না করে যাওয়া যাবে না, শুধু একটা কথা বলতে হবে, একসাথে বলেন, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? আছে। তাহলে একটা ওয়াদা দেন তো, হাত উঁচা করে, যদি মুনাজাত না করে কেউ যাবো না, দিয়ে হাত উঁচা করে আল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ যারা ওয়াদা দিয়েছে এদেরকে আমার বন্ধু বানাই দাও, এদের বাবা মারে মাফ করে দাও, এদের সন্তানগুলোর ওলি বানাই দাও। আল্লাহ এদের চোখের পানির খাতিরে, আমার মা যেরকম চোখের পানি ফেলায় কাঁদতো, এদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানাই দাও, এই হুজুরের মতো আলেম বানাই দাও, সভাপতি সাহেবের মতো একজন আদর্শবান সন্তান বানাই দাও। একসাথে বলেন, আমার সাথে ওয়াদা দিচ্ছেন মুনাজাত না করে যাবেন না, ইনশাআল্লাহ। মুনাজাত করে যাবেন তো, ইনশাআল্লাহ। মুসাফা করে যাবেন তো আমার সাথে, ইনশাআল্লাহ। আল্লাহ যেই ছেলেটা আমার হাতে মুসাফা করবে, আমি তার এক্সচেঞ্জ চাইবে, মুসাফির, ও যা চাবে তোমার কাছে তাই দিবা। আমার এই কলিজার যুবক ভাইদেরকে তুমি কোনোদিনও কোনো জায়গায় অপমান করবা না। ওদের বাবা মা অসুস্থ থাকলে সুস্থ বানাই দেবে। এবার বলেন, বাবার সাথে দরদি কেউ আছে? মার সাথে দরদি? 2011 সালে আমি আমার আব্বার নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি খুশি হন নাই? যুবক তুমি চাও না তোমার আব্বার নিয়ে হজ করবা? জি। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি,
তো আমি চিন্তা করলাম আমার মারে নিয়ে একটু হজ করে, আমি তখন আব্বারে পাইলাম না, আমি মারে পাইলাম না, আব্বারে লয়ে যাই। 2011 সালে যখন গেছি, যাওয়ার পরে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার দোয়া কবুল হইব না। এই যে আপনারা আমার দোয়ায় কান্দেন না আমার কথায়, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। পৃথিবীতে যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ও কোনোদিন অপমান হবে না, ওর টাকা পয়সা কোনোদিন মাইর যাবে না, ও জীবনে কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবে না। ও মায়ের দোয়ার খাতিরে সমস্ত পাহাড় পর্যন্ত ওর সামনে পানি হয়ে যাবে। মা এমন একটা জিনিস, আর মা যদি করে বড় দোয়া দিয়েই দেয় ও শেষ। আজ হোক আর 10 বছর পরে হোক, বিড়ির সিগারেট ধরাইলে যেরকম ছাই হয়ে যায়, মার বড় দোয়ার হার্ট, কিডনি, ফেফসা, কলিজা ছাই হয়ে যায়। কথা বল না কেন? মার্সিদের দরদি কেউ আছে? গত সপ্তাহে একটা ঘটনা কই, হ্যাঁ বলি, গেছিলাম ওয়াজে, যাওয়ার পরে একটা ছেলে আমারে বলতেছে, হুজুর আমাদের এই মহল্লায় একটা ছেলে তার মারে থাবড়াইতে থাবড়াইতে 4 তলাতে নিচতলায় নামাইছে। কলিজের ভাই, এ যুবক, ক্ষমতার দাপটে আজকে অনেক কিছু করলি, মার অপরাধটা কি শুনবা না? অপরাধ তাহলে এই, মা খালি একবার কইছে, বাবা আমার ঔষধ ফুরিয়ে গেছে, আমার ঔষধটা কে আনছো? সে সকালে বলছিলাম তুমি অফিসে যাওয়ার সময়। এই কথাটা কেন বললো? এক থাপ্পড় দিয়া ঘরের তা বাইরে করছে। মা দৌড়ে সিঁড়ির থেকে নামা দিছে, থাপড়াইতে থাপড়াইতে নিচে ফেলেছে। আমি ইলিয়াস রহমান জানি যখন এই কথাগুলো শুনি আমার বুকের মধ্যে এত আঘাত লাগছে। এই ইলিয়াস, তুই মা মা কয়ে প্রতিদিন চিল্লাস, মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই ইকবাল হাজার হাজার টাকা আমার মসজিদে দিয়েছে, ওর মা দিছে। এই যেখানে আসার আগে পরশু দিনও ওর মা 5000 টাকা দিছে। আজকে তার বড় জেঠাস অর্থাৎ তার ওয়াইফের বড় বোন আমার মসজিদে 5000 টাকা দিছে। আজকে এই ওয়াজে আসার 2 মিনিট আগে ইমদাদ ভাই সাথে ছিল, এই মুসলমানের পোলা। তারপরে এই ইকবালের মা আজকেও 1000 টাকা দিয়েছে আমার মসজিদে। আমি তো মনে করি যদি আমার মাকে আল্লাহ মাফ করে, আমার এই মসজিদের ওসিলায় মাফ করতে হবে আমার আল্লাহ, কারণ আমার মায়ের সবচেয়ে বড় ওসিয়ত ছিল আমাকে, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবে। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি না, একটা মসজিদ আল্লাহ বানানোর সুযোগ দিয়েছে, বানাইছি। আমার মা যদি এই মসজিদের ওসিলায় মাফ পায়, ইকবালের মাও মাফ পাই, ইকবালের জেঠাশও মাফ পাই। তার স্বামীর কাগজ নেই, আল্লাহ কাগজের ব্যবস্থা করে দাও। আল্লাহ তার আর একটা শালীর সন্তান হলে একটা সন্তানের ব্যবস্থা করে দাও। জোর করে আমিন। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আছে না? 1.5 ঘন্টা বয়ানের পরে শুধু একটা আওয়াজ দিয়ে বলবা, 11 সালে আমি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম, আর বলছিলাম আপনি দোয়া করলে আমার অনেক কিছুই গো। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড় করে এইভাবে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ইলেমের বাহাদুরি না, আর আমি আলেম হই সেটার বাহাদুরি না, আমার বাবার দোয়া। তোমরাও কি বাবার দোয়া নিতে চাও না? চাও? চাও? 30টা সেকেন্ডে কেওয়ার ভাঙ্গা লাভ দে দাঁড়ে কোন যুবক আছে আমার বন্ধু হইবা, ওয়াদা দিচ্ছ মোনাজাতের আগে কেউ যাবে না। কার বাবাই মাঠের মধ্যে আছে এই কোরআন বুকে নিয়া, যেইভাবে আমি চাইপে ধরছি তোমার বাবার এইভাবে বুকের মধ্যে জড়াই ধরে কানবা। যদি তুমি আজকে তোমার বাবারে বুকে নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জেহাদি বললাম, তোমার টাকা পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? নাই যুবক, তোর বাবাই মাঠে নাই, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। তুমি দেখতেছো যে তোমার আব্বাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছো, ওদেরকে দাঁড় করতে বলছি। তোরে আমি বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যাবো আজকে, দাঁড়াও। আর কার কার বাবা আছে? কার কার বাবা আছে? দাঁড়াও। আর কার কার বাবা আছে? দাঁড়াও না কেন? এই ভলান্টিয়াররা, তোর বাবাই মাঠে নাই, এ কপাল পরে নাই, তোর জীবনে তুই কি চাস তোরে আল্লাহ তাই দিয়ে দিবে। দাঁড়াও। আর কার কার বাবাই মাঠের মধ্যে আছে? এই বাপটাও দাঁড়ান, বাপগুলো খারান, বাবাগুলো খারান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়াই গেছে, বাপগুলো দাঁড়ান না কেন? বাবা দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ মুস্তামি বানাই দিবেন। ওই দেখো বাবা আগের থেকে কান্না শুরু করে দিচ্ছে। কোন সন্তানকে যদি বাবা বুকের মধ্যে চিল্লায় আর কান্দে, ওই সন্তান কোনোদিন বিপদগামী হবে না, ওই সন্তান জান্নাতে যাবে 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 যাবে।
আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবার কানবা, আর যাদের বাবা আজকে দুনিয়ায় নাই বয়ে বয়ে কানবা। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে, ধরো ধরো বাপের মধ্যে, ধরতে ধরতে বেটা, ধরতে জোরে কাঁদতে থাক, জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদতে থাক, একটা ধর দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক। সারিস না বাপরে, সারিস না রে। এ যুবক, তুই তুই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা বাবার কোল না, তোর বাপ তোরে বুকি নিয়ে কত কাঁদছে, দেখ সভাপতির সন্তান তারে বুকি নিয়ে কান্দাই। এ যুবক, তোর পাও তুলে ধরছ, যুবক তোর বাবা থাকলে দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতা। তোমার চোখের পানি আমার মাওলারে দেখায় দাও, সাইরো না বাবার বুকটা। আরে বাবারে বুঝায় খাওয়াব্বা, তুমি যদি আমার মাফ না করো আমার আল্লাহ মাফ করবো। সারিস না বাবার বুকটা, সারিস না। সিনাজগর মতো জোরাই করে বাবার কাছে মাপ চা। মহিলা প্যান্ডেলে কোনো মা আছে তার বোন, কোন বোন আছে তার মাকে বুকের মধ্যে নিয়ে মাপ চাবে। যদি কোনো মহিলা তার মাকে বুকে নিয়ে মাপ চায়, সে একদিন রাবেয়া বুঝরি হয়ে যাবে। মা না থাকলে শাশুড়ির বুকের মধ্যে নিয়ে মাপ চান, আপনি যা চাবেন তাই পাবেন। আল্লাহ দেখো কোন মহিলা তার মাকে বুকে নিয়ে কান্দে, আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাই? এই বলে তো বাবা নাই, ইমদাদ তো আজকে এতিম, ওরা কার কাছে মাপ চাই? তোমার কাছে তওবা করব। ওদের মতো যারা এতিম বাবাই মাঠে নাই, ওদের বাবাগুলো মাফ করে দাও চোখের পানির খাতিরে। বসেন বসে 30টা সেকেন্ডে বলতে হবে আজকের চোখের পানি কবুল হবে, ঠিক না বেঠিক? বলেন তো। আমার নবী বলছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব, ইনশাআল্লাহ। বলেন তো।